হাই, রাজ সিরিজের একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে দিতাম। সো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। সো আজকে কি করবো না করবো ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখে থাকো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি না করছি। এখন বাজে দুপুর দুপুর এখনই বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। গাড়ি এখানে, গাড়ির মালিক কই? তো গাড়ির মালিককে খুঁজে পেয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থল পাঁশকুড়া। আর এখনই যা গরম পড়েছে জানি না পরে কি হবে। আমরা তো অনেকদিন ধরে বেরোবো করছিলাম, কিন্তু মেঘ ঝড় জন্য বেরোতে পারিনি। সেজন্য আজকে আমরা ফাইনালি বেরিয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। দেন আমরা প্রথমে চলে এসেছিলাম মিল্কির পেট ভরাতে, কারণ ওর পেট ভরা থাকে তবেই আমরা যেতে পারবো, নাহলে আমরা আর যেতে পারবো না। আর আমরা তো 3:30-র মধ্যেই পার্কে পৌঁছে গেছিলাম। আর এই যে বাঁ সাইডটাই দেখতে পাচ্ছ না, আগেরবার যখন গেছিলাম তখন এখানে না মেলা হচ্ছিল। আর আমরা তো অনেকদিন আগে গেছিলাম, রাস্তাটা না ঠিক মনে নেই, তাই আমরা আন্দাজ করে ঠিক পৌঁছে গেছি। আর প্রথমবার যখন আমরা এসেছিলাম তখন আমরা ট্রেন থেকে নেমে টোটো করে এসেছিলাম, তাই আমাদের ওই রাস্তাটা একটু মনে আছে, তাই ওই রাস্তা ধরেই আমরা আন্দাজ করে এসেছি। কিন্তু হাই রোড ধরে যারা বাইকে নিয়ে আসবে তাদের কিন্তু একদমই শর্টকাটের রাস্তা আছে, যেটা 2-3 মিনিটেই পৌঁছে যাবে। এই তো ডান দিকে, ডান দিকে। কত পিটুনিয়া। আমরা তো পৌঁছে আগে টিকিটটা কেটে নিয়েছি, পার হেড 20 টাকা করে নেয়, আর বাইকের এক্সট্রা 10 টাকা। রাহুল এখন গেল গাড়ি পার্কিং করতে, আমার হেলমেটটা তুলতে হবে। পারি তুলতে পারছি, রাহুল তুলবে। আমরা প্রথমবারে গিয়েছিলাম গরমের সময়, আর এবারেও এসেছি ঠিক গরমের সময়তে। আমরা গরমের সময়তেই ঘুরতে যাই, শীতে কেন যায় না সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। যতক্ষণ তো গাড়িতে করে এলাম ততক্ষণ তো গরম লাগছিল না, রোদটা পড়ছিল কিন্তু অতটা গরম লাগছিল না। কিন্তু যখনই গাড়ি থেকে নামলাম এত গরম। তো প্রথমে গিয়ে আগে আমরা একটু জল আর আমার জন্য নিয়েছিলাম আইসক্রিম। রাহুল আইসক্রিম খাবে না, কারণ রাহুলের গলা ব্যথা ছিল, সেই জন্য আমি আমার জন্য নিয়েছিলাম, আর আমার থেকে রাহুল একটুখানি খেয়েছে। আর এটা না আমার সবচেয়ে ফেভারিট আইসক্রিম, কারণ যেহেতু আমি আমুল আইসক্রিম পছন্দ করি না, তো সেই জন্য এটাই আমার ভালো লাগে। তো আমরা তো আজকে নিয়ে দুবার এখানে এসেছি। প্রথমবার যখন এসেছিলাম তখনও সকাল থেকে রোদ ছিল, আর আর বিকেলের পর থেকে মেঘলা করে গিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর আজকে এসেছি, আজকেও যখন এলাম তখন রোদ ছিল, আর এখন মেঘলা করে গেছে। আগে যখন এসেছিলাম তখন এতটাও সবকিছুটা হয়নি, আরো কিছু কাজ বাকি ছিল। যেমন যেমন এই যে পুকুরের বোটগুলো, এইগুলো তখন বসানো হয়নি, তখন কাজ চলছিল। সেদিকেরও অনেক কাজ চলছে, ওইটাতে আরো আছে, যদি চাই তখন ভিডিওটা করবো। পার্কটার পুরোপুরি ভিডিও আমার নেওয়া হয়নি, কারণ যেহেতু আমি গিয়ে ভিডিও বানাচ্ছিলাম ইনস্টাগ্রামের জন্য, যেগুলো আমার ইনস্টাগ্রামেতে পোস্ট হবে। তো ইউটিউবের অ্যাঙ্গেলের ভিডিওটা নিতে আমি ভুলে গেছিলাম। তো যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। সামনেটা একটা স্টেডিয়াম মতন আছে, যেখানে বসে সবাই অনুষ্ঠান আরে হলে দেখতে পারবে। তারপরে আমি আমাদেরও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো আমি ইনস্টাগ্রামের জন্য করেছিলাম, বাট জুম করে আমি তো এখন এই ভিডিওটাতে শেয়ার করছি। আসলে গান দিতে পারছি না, কারণ বুঝতে পারছি না কোন গানটা কপিরাইট দেবে কোন গানটা কপিরাইট দেবে না, সেজন্য জাস্ট ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তোমরা যদি দেখতে চাও তো আমি সাইডে আমার ইনস্টাগ্রাম আইডি অ্যাটাচ করে দেবো, তো তোমরা সেখানে গিয়ে আমার রিলস ভিডিওগুলো দেখে আসতে পারো। তো তোমরা যারা আসতে চাইছো তো তোমরা এখানে আসতে পারো, জাস্ট কিছুক্ষণ সময় কাটানোর জন্য। তো একদমই ঠিকঠাক, কারণ এই জায়গাটা অনেকটা বড় নয়, কিন্তু যেটুকু আছে সেইটুকুটাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো আছে, তো তাই দেখতে আরও একটু বেশি সুন্দর লাগছে। আর এই ফুল গাছগুলোর জন্য তো আরও সুন্দর লাগছে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো 6টা করে বন্ধ হয়ে যায়, কিন্তু তারপরে বুঝলাম যে না, কারণ 5টা-6টা থেকে তো দেখছি আরও লোকের সংখ্যাটা বাড়ছে, আর তখনও দেখছি অনেক কিছু স্টল দিচ্ছে ওইখানেতে। তারপরে আমরা 6:45 করে ওখান থেকে বেরিয়ে পড়ি, কারণ আমাদেরকে তো বাড়িও ফিরতে হবে। আর যদি রাস্তায় কোথাও দাঁড়াই তো সেটা করতে সন্ধে হয়ে যাবে, তো সেজন্য আমরা বেশিক্ষণে আর ওয়েট না করে বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম, রাহুল খেলো একটু চা, তারপরে আর কোথাও না দাঁড়িয়ে একবারে চলে এসেছিলাম বাগনানে, কারণ আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো, তাই বাগনানে এসে চলে গেছিলাম আগে আমাদের জন্য কিছু খাবার কিনতে। দেন ওখান থেকে খাবারটা পার্সেল নিয়ে আমরা চলে গেছিলাম ফ্লাইওভারের ওপরে। ওখানে প্রায় 1 ঘন্টার ওপর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ ওর ফোন থেকে আমার ফোনে ছবি আর ভিডিওগুলো নিচ্ছিলাম, তো সেই জন্য ওখানে আর কোনো ভিডিও আমরা নিতে পারিনি, কারণ নিলে অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যেত, সেই জন্য। দেন ও আমাকে নামিয়ে দিয়ে ও চলে গেল বাড়ি। তো আমি তো বাড়িতে চলে এসেছি, এখন বাজে ঘুরেতে 7:30 বাজতে যায়। সো আসার সময় তো বাড়ির সবার জন্য নিয়ে এসেছি আইসক্রিম। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই।